আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ঘরে বসে কিভাবে খুব সহজেই বার্গার তৈরি করে দেওয়া যায় এবং সেটা হবে খুবই স্বাস্থ্যসম্মত। আসলে দোকানে কবে না কবে এগুলো বানিয়ে রাখে, সেগুলো আমরা গেলে গরম করে দেয়। তাই বাচ্চাদেরকে আমি অবশ্যই ফ্রেশ খাবারটা দেওয়ার চেষ্টা করি। তো এইখানে প্রথমে আমি বার্গারের জন্য কিছু বান কিনে নিলাম, আর এটা আমাদের গলির একটা দোকান থেকে একবারে গরম গরম ছিল। আপনারা যদি দোকানে অন্যান্য দোকান থেকে কিনে থাকেন তাহলে এগুলোকে হালকা সেঁকে নেবেন। আর এগুলোর জন্য কিছু ভিতরে সবজি আমি কেটে নিলাম পেঁয়াজ, শসা, গাজর, টমেটো, আর এখানে লেটুস পাতা। আর এগুলো হচ্ছে মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার ঘরের তৈরি, অনেক আগে এটার একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার পেজটা থেকে ঘুরে আসতে পারেন। প্রথমে মেয়োনিজটা দেওয়ার পর এখানে আছে টমেটো সস। আমি টমেটো সসেরও একটা রেসিপি দিয়েছিলাম। প্রথমে একটু সস আর মেয়োনিজটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর একে একে এর উপরে আমি যে কাটা সবজিগুলো ছিল ওগুলো একটা একটা করে বিছিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম লেটুস পাতাগুলো। লেটুস পাতাগুলো একবারে টাটকা ছিল। তারপরে গাজর, টমেটো, শসা এবং পেঁয়াজ এগুলো দিয়ে নিলাম। তারপরে এর উপরে আবারও আমি স্টাফিং দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলোর সাথে আবারও সস দিয়ে দেবো, যেহেতু ঘরের তৈরি সস তাই খেতে পারবে, বাচ্চারা খেয়েছেও আনলিমিটেড। উপর থেকে আবারও আমি মেয়োনিজটা দিয়ে দিলাম। তারপর আবার টমেটো সসটা দিয়ে দেব। আর বার্গারটা খাবার জন্য আমি এখানে চিকেন ফ্রাই করে নিয়েছিলাম, চিকেনের লেগ পিস। সেটারও আমি আপনাদেরকে একটা রেসিপি দিয়েছি, KFC স্টাইলের চিকেন ফ্রাই। আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে আসতে পারেন। এটা আমার তৈরি হয়ে গেল খুবই লোভনীয় বার্গার। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে এবং মাঝে মাঝে ওরা বায়না ধরে, আর ওদের বায়না রক্ষার থেকেই বিভিন্ন কিছু তৈরি করে দিতে হয়। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যেন আমার ভিডিওগুলো অন্যান্য সবার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ সবাইকে।